সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দুনিয়ার সব থেকে সহজ আর মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটাকে আপনারা পাউরুটির মালাই রোল বলতে পারেন। অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো বিশেষ দিনে ঝটপট আর কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। খেতেও কিন্তু দারুণ মজার হয়। মালাই রোল তৈরি করার জন্য প্রথমে আমরা মালাই তৈরি করে নিব। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে দুধটাকে জাল করে নিব। আর জাল করার এই পর্যায়ে আমি এখান থেকে প্রায় 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিব। এই দুধটা আমি পরে ব্যবহার করব। তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে প্রায় 240 গ্রামের মতো দুধ আমি উঠিয়ে নিলাম। এখন এটাকে একটি সাইডে রেখে বাকি দুধটাকে আমি জাল করে নিব। আর জাল করে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই দুধটিকে ভালোভাবে জাল করে আনুমানিক 500 গ্রামের মতো করে নিতে হবে। তো একটু সময় নিয়ে এখন এটাকে জাল করে নিচ্ছে। দুধের এই মিশ্রণটিকে জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে পরিমাণে অনেকটাই কমে এসেছে আর চিনিগুলো এ পর্যায়ে ভালোভাবে গলে মিশে গেছে। এখন প্রথমে এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকে উঠিয়ে নেওয়া দুধটাকে দিয়ে দিলাম। এখানে প্রায় 240 গ্রামের মতো দুধ রয়েছে। এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে অনবরত এখন নাড়তে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর আস্তে আস্তে দেখা যাবে এটা এরকম ঘন হতে শুরু করেছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা অনেকটা ঘন আর ক্রিমের মতো হয়ে যায়। তো এটাকে অনবরত এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটা ঘন আর ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছে। এদিকে আমি মালাই রোলের জন্য রোলটাকে তৈরি করব। তার জন্য এখানে আমি কিছু ব্রেড স্লাইস নিয়েছি। এগুলো স্যান্ডউইচ ব্রেড, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে এই ব্রেডগুলোর চারপাশে শক্ত অংশগুলোকে কেটে নিতে হবে। আর এগুলোকে কিন্তু কেটে ফেলে দেওয়া যাবে না, এগুলোকে চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। আর ব্রেড ক্রাম্বস কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে আমি চারপাশে শক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি। এরপর একটি বেলুনের সাহায্যে এইভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে। তো সবগুলোকে আমি সেম ভাবে করে কেটে নিয়েছি এবং এভাবে চেপে চেপে বেলে নিয়েছি। বেলে এরকম পাতলা করে নিতে হবে। এখন আগে থেকে যে পুরটাকে আমরা তৈরি করে রেখেছিলাম ওটাকে একটা সাইড থেকে এভাবে দিয়ে দিতে হবে। এখন এই ব্রেডটাকে এভাবে রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিলাম। তো এভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে। তো এভাবেই সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে এইভাবে মালাই দিয়ে দিব। আর মালাইটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। গরম মালাই দিলে কিন্তু দেখা যাবে রোলগুলো ছিঁড়ে যেতে পারে, তাই অবশ্যই মালাইটিকে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। সম্পূর্ণ মালাই দেওয়ার পর দেখা যাবে মালাই রোলগুলো ফুলে অনেকটা সাইজে ডাবল হয়ে গেছে। এখন এর উপর থেকে আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। তো এখন আমি এর উপর থেকে এইভাবে বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। এখন চাইলে এই ডেজার্টটিকে ফ্রিজে নর্মাল পোর্শনে প্রায় 30 মিনিটের মতো রেখে সার্ভ করতে পারবেন। আবার চাইলে এভাবেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, খুব সহজে আর ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একটি ডেজার্ট, যেটা অতিথি আপ্যায়নে কিংবা ঝটপট মজাদার মিষ্টি কিছু খেতে মন চাইলে সহজেই তৈরি করে নেওয়া যায়। মুখে দিতেই মিলিয়ে যায় মজাদার এই মালাই রোলটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এটা তৈরি করা এতটাই সহজ।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।